সকল জল্পনা কল্পনার পর একেবারেই হিরোর বেশে বিসিবিতে এন্ট্রি নিলেন তামিম ইকবাল খান। এবার শুধুমাত্র একজন ক্রিকেটার হিসেবে নন, তামিম ইকবাল মিরপুরে পা রেখেছেন বিসিবি বস হয়েই। নবগঠিত বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন তামিম। খবরটা পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই একেবারেই হিরোর মতো মিরপুরে এন্ট্রিও নিয়েছেন কলিজাওয়ালা খান। মঙ্গলবার সন্ধ্যা নামার আগের চিত্রটা যখন ঠিক তখন বিকেলের চিত্রটা ছিল প্রায় উল্টো। মঙ্গলবার বিকেলে বিসিবির সাবেক প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল পেছনের দরজা দিয়ে বেরিয়ে গণমাধ্যমকে উপেক্ষা করে বিসিবি প্রাঙ্গণ ত্যাগ করেছেন। বলা যায় একরকম পালিয়েই গিয়েছেন বুলবুল। বিসিবি প্রেসিডেন্ট হিসেবে বুলবুল নিজের যে গাড়িটা ব্যবহার করতেন সেই গাড়িটাও ফেলে গেছেন মিরপুরেই। জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গুঞ্জন শোনা যাচ্ছিল যে কোনো সময় ভেঙে যেতে পারে বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি বোর্ড। এরপর নিয়ম মেনে বিসিবি নির্বাচন নিয়ে যে সকল অভিযোগ ছিল তার ভিত্তিতে তদন্ত শুরু করে ন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এনএসসি। নিয়ম মেনেই সেই তদন্ত সম্পন্ন করেছে এনএসসি এবং মঙ্গলবার দুপুরের পর তদন্ত রিপোর্টও পেশ করেছে গণমাধ্যমের সামনে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তদন্ত রিপোর্টে উঠে এসেছে বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি নির্বাচনে বেশ কিছু অনিয়ম হয়েছিল এবং ক্ষমতায় টিকে থাকতে বুলবুল অসৎ পথেও গিয়েছিলেন। আর সে সকল অভিযোগ প্রমাণ হওয়ার ভিত্তিতেই গুড়িয়ে দেয়া হয়েছে বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডটাও। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকেও ইমেইলে সে কথা জানিয়ে দিয়েছে এনএসসি। সেই সাথে প্রকাশ করেছে অ্যাডহক কমিটিতে থাকতে যাওয়া সদস্যদের নামও, যেখানে সভাপতি হিসেবে নাম এসেছে তামিম ইকবাল খানের। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।